প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন নির্বাচনে লড়বেন বগুড়া ৬ আসন থেকে। তার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে তারেক রহমানের বগুড়ার বাসা গ্রিন এস্টেটে চলছে সংস্কার কাজ। দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকা ভবনটি আবারও বাসযোগ্য করে তুলতে দিনরাত চলছে সংস্কার ও ধোয়া মোছার কাজ। বগুড়া থেকে আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুস সালাম বাবুর রিপোর্টে বিস্তারিত। দেশে থাকতে বারবার বগুড়ায় গেছেন তারেক রহমান। অংশ নিতেন সভা সমাবেশ সহ উন্নয়ন কাজে। শহরের সূত্রাপুর রিয়াদ কাজী লেনে সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালুর চম্পা মহলে থাকতেন ১৯৯৬ সাল থেকেই। কিছুদিন পর এই বাড়ির পাশেই তারেক রহমানের অর্থায়নে ৪ তলায় একটি বাসভবন নির্মিত হয়। গ্রিন এস্টেট নামের এই বাসভবন থেকেই উত্তরের জেলাগুলোর নেতাদের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন তারেক রহমান। 1-11-এ তারেক রহমান গ্রেপ্তার ও পরে চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পর থেকে বাড়িটিতে কেউ প্রবেশ করেনি। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় বাড়ির গেট সহ দেয়ালে রং চটে গেছে, নষ্ট হয়েছে আসবাবপত্রও। তারেক রহমানের আগমন ঘিরে সংস্কার কাজ চলছে তার বাসভবনটিতে। ভেতর ও বাইরে নতুন করে রঙের প্রলেপ দেওয়া হচ্ছে। একই সঙ্গে চলছে নষ্ট হয়ে যাওয়া আসবাবপত্র মেরামত, পাশাপাশি বৈদ্যুতিক গ্যাস সংযোগ, স্যানিটারি লাইনের সংস্কার সহ সিসি ক্যামেরা স্থাপন কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। উনি এক সময় বাসাতে থাকতেন, আসতেন এবং এখান থেকে তিনি অনেক দলীয় কার্যক্রম পরিচালনা করতেন। উনি যখন এই বাড়িতে আসতেন তখন বগুড়ার জাতীয়তাবাদী পরিবারের মধ্যে আনন্দ উল্লাস লেগে থাকতো। সবাই এই বাড়ির আশেপাশে ভিড় করতো। এটা হলো আপনার তারেক রহমানের, এটা তো ম্যাডাম থাকতো, আমরা সবাই জানি। সেখানে আপনার পুরাতনে সেটা ঘষা মাজা করে নতুন করা হচ্ছে। তারেক রহমানের বগুড়ার বাসা নির্মাণ ও সংস্কার বিষয়ে জানালেন বিএনপির এই প্রবীণ নেতা। জেল থেকে বের হয়ে আমি সপরিবারে গ্রামে চলে গেছি। ওই বাসায় আমরা আর ঢুকিনি পরিবেশগত কারণে। যে পরিবেশে আমরা এই বাসায় ছিলাম আপনারা দেখেছেন, ওই পরিবেশের কথা বলে হলে চোখ দিয়ে পানি ঝরে। সো আমি আর থাকতে পারিনি, আমরা গ্রামে চলে গেছি। 16 বছর পরে আবারও তার বাসাটা থাকার মতো উপযুক্ত করার অনেক জীর্ণ শীর্ণ হয়ে গেছে, অনেক কিছু ভাঙাচোরা, এই জন্য এগুলো রংচুন হচ্ছে আর কি। সর্বশেষ ২০০৭ সালে বগুড়ায় এসেছিলেন তারেক রহমান। এরপর কেটে গেছে প্রায় দেড় যুগ। তিনি ফিরছেন দেশে। আবার এই বাড়ি মুখরিত হবে নেতাকর্মীদের পদচারণায়, এমন প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।